জেলায় জেলায় গোটা ভারতে রেশন ধর্মঘট শুরু হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রেশন ডিলাররা এবং রেশন ধর্মঘট আজ থেকে শুরু হলো। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি প্রভাব পড়ছে রেশনে? দেখো, প্রভাব অবশ্যই পড়ছে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষদের একটা বড় অংশ রেশন দোকানের উপর নির্ভরশীল থাকে এবং এই রাজ্যেতে শুধুমাত্র রেশন দোকান থেকে দেওয়ার পাশাপাশি একাধিক জায়গাতে যেহেতু দুয়ারে রেশন প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছিল, অল্প কতকগুলি জায়গাতে সেটা চলে। আর দ্বিতীয়ত হচ্ছে গোটা দেশের ক্ষেত্রে বিভিন্ন প্রান্তিক এলাকাগুলোতে রেশনের ওপর যেহেতু মানুষ নির্ভরশীল। তবে রেশন ডিলার সংগঠনদের অন্যতম বৃহত্তর সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ তারা, এবং তাদের যেটা বক্তব্য যে বারবার কেন্দ্রীয় সরকারকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এবং তারা একাধিকবার বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলেন। কেন ইস্যুগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন সেই প্রসঙ্গের কথাও তারা গিয়েছিলেন, যদিও তাদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি এবং সেই কারণেই তাদের তরফ থেকে এই ধরনের রেশন ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 20,000-এর বেশি রেশন দোকান রয়েছে এবং সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে প্রায় 17,461টি দোকান তাদের সাথে এই ধর্মঘটের আওতার মধ্যে এসেছেন। ফলে সব মিলিয়ে একটা প্রভাব অন্তত অনির্দিষ্টকালীন ধর্মঘটের প্রথম দিনে পড়েছে। ধর্মঘটের প্রথম দিনেই পড়েছে। আর একটা ছোট ছবি দেখাবো কেষ্টপুরে। এই কেষ্টপুরে রেশন ডিলারদের বিক্ষোভ, এছাড়াও বিভিন্ন জেলা থেকে তো বিক্ষোভ দেখাবোই এরপরে আমরা নিউজ 18 বাংলায়, কিন্তু কেষ্টপুরে রেশন ডিলারদের বিক্ষোভ এবং রেশন পরিষেবা বন্ধ রয়েছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই এলাকাতে কত মানুষ এর প্রভাবে রেশন পাবেন না? রেশন ডিলার কতজন আছেন, কত গ্রাহক আছেন এই মুহূর্তে? তো 2রা আজকে জানুয়ারিতে সেদিন থেকে কিন্তু রেশন যে অল ইন্ডিয়া রেশন যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তার ফলে কিন্তু এই যে বিধাননগর শুধুমাত্র নয়, কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় কিন্তু বহু মানুষের বসবাস এবং তারা কিন্তু একেবারে এই রেশন ধর্মঘট যে ডিলাররা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে তার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। বহু ডিলার কিন্তু আজকে একেবারে কেষ্টপুর সংলগ্ন যে এলাকা সেখানে কিন্তু আজকে তারা রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি করেন এবং সেখানে পরবর্তী সময় উপস্থিত অল ইন্ডিয়া ফেয়ার অ্যাসোসিয়েশন যে রেশন সংস্থার যে সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু, তিনিও কিন্তু একেবারে সেখানে সামিল হয়েছিলেন এবং তিনি রেশন ডিলারদের পাশে দাঁড়িয়ে কিন্তু এক প্রকার জানালেন যে কোনোভাবে যে সমস্ত কথা বলা হচ্ছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর যে আইন না নিয়ে আসা হয়েছিল সেই আইন ইতিমধ্যে সেই আইন বন্ধ করতে হবে। পাশাপাশি শুধু তাই নয়, প্রত্যেকটি রেশন ডিলারদের মাসে 50,000 টাকা কিন্তু মাসিকভাবে কিন্তু যাতে বেতন ইনকাম হয় সেই সুনিশ্চিত করতে হবে। এরকমই একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে রেশন ডিলাররা কিন্তু আজকে কেষ্টপুরে বিক্ষোভ দেখায়। সেখানে উপস্থিত ছিলেন রেশন ফেয়ার যে সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু থেকে শুরু করে একাধিক রেশন ডিলার। তারা কিন্তু তাদের দাবি নিয়ে অনড়, সেই কারণেই তারা বিক্ষোভ কর্মসূচি করছে এবং তাদের দাবি আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো যে কতদিন চলবে এই রেশন ধর্মঘট এবং সেই রেশন ধর্মঘটের খবরাখবর প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতে থাকবো। চলছে চলবে চলছে চলবে রেশন ডিলারদের জীবন জীবিকা